মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাই ভালো আছে। আর আজকে ছেলের অ্যানুয়াল ফাংশন আছে, এই কারণে অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি। 9টায় ঘুম থেকে উঠেছি, ছেলে উঠেছে 10টায়। একেবারে টিফিন নিয়ে তোমাদের সাথে দেখা করছি। আর আজকে ব্রেকফাস্টে আছে রুটি, বেগুন ভাজা আর আছে পকোড়া। যাই হোক, চলো দিনটাকে এখন থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ছেলে স্কুলে যাব আজকে, তো ফাংশনে কি কি হবে সবই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। এটা কি? এটা হচ্ছে লঙ্কার পকোড়া। রুটি দিয়ে খাবো? রুটি দিয়ে না, ছেলে বেগুনি খাওয়ার জন্য বায়না করেছিল, তাই জন্য বেগুনি করেছিলাম। আর বেসনটা একটু বেঁচে গেছিল, তাই জন্য লঙ্কার পকোড়া করে দিয়েছি। আপনারা খান লঙ্কার পকোড়া রুটি দিয়ে? এই জন্য লঙ্কার পকোড়া বানিয়ে দিয়েছি, আর রুটির সাথেই দিয়ে দিয়েছি, ওই জন্য বলছে। তুই কালকে কিরম বুদ্ধিটা করলি? কিরম বুদ্ধিটা হলো? ছেলেকে দেখো রেডি করে নিয়ে বেরিয়ে গেছি স্কুলে। আর ওকে গেট থেকে ছেড়ে দিয়ে চলে আসবো, যেহেতু আজকে শাড়ি পরিনি, সেই কারণে এখন আমি ঢুকতে পারবো না। তো 8টা পর্যন্ত ওদের প্রোগ্রাম চলবে, তো ওকে এখন দিয়ে চলে আসবো। খাইয়েছি ভাত, ডাল আর কি বলে না, ডিম ভাজা, এটা খাইয়ে ওকে স্কুলে দিয়ে আসি। আমি গেট থেকে ছেড়ে দিয়ে চলে আসবো। কারণ রাকেশ পুরো ফাঁসিয়ে দিয়েছে আমাকে। আমি জানি ও নিয়ে যাবে, আর ও আর দিয়ে আমাকে বিকেলে নিয়ে যাবে, কিন্তু হলো না, যেহেতু আমাকেই নিয়ে যেতে হচ্ছে তাড়াহুড়ো করে। চলে যাই, টাটা করে দে, টাটা, চলে যাচ্ছি। হ্যাঁ, ছেলেকে দিয়ে ফিরেছি, তবে খুব বড় মিস্টেক হয়ে গেছে। মানে কি হবে আমি নিজেও জানি না। ওদের প্রেজেন্ট হয়েছে, ও স্কুলে বলে দেয়নি যে আজকে প্রেজেন্ট হবে। তো আমরা যখন পৌঁছেছি, ওদের প্রেজেন্ট হয়ে টিফিন দিয়ে বেরোচ্ছে। তো অ্যানাউন্স করছে যে বাচ্চারা স্কুলের নিয়ম ভঙ্গ করেছে তাদের পরে প্রেজেন্ট হবে, তাদের দিকে টিফিন দেবে। ঠিকই হবে, কিন্তু গার্জেন কল করলে মুশকিল। ভীষণ কড়া স্কুল। মানে আমি জানতাম না যে প্রেজেন্ট করবে, বা স্কুলে ওদের বলে দেয়নি যে তোমাদের প্রেজেন্ট হবে। সেই কারণে লেট করে হয়েছে। আমরা বেরিয়েছি 1টা 10-15 বাড়ি থেকে বেরিয়েছি, যেহেতু তাড়াহুড়ো করে হয়নি কাজ, সেই জন্য লেট হয়ে গেছে। জানি না, টিফিনটা ফ্যাক্টর নয়, মানে প্রেজেন্টটাই হচ্ছে ফ্যাক্টর। এবারে যাওয়া না যাওয়া অনেক কড়াকড়ি ওদের, এগুলো হচ্ছে বাধ্যতামূলক, ওদের যেতেই হয় স্কুলে, এটা জানলে। আর টিফিন খুব ভালো দিচ্ছে, কচুরি আলুর দম দিচ্ছে, বাচ্চাদের পেটও ভরে যাবে। ভাত খাইয়ে পাঠানোরও কোনো প্রয়োজন ছিল না যদি বলে দিত যে প্রেজেন্ট হবে। তো যাই হোক, চলো, যা হওয়ার হয়ে গেছে। গার্জেন কল করলেও কিছু করার নেই। এখন আমাকে তাড়াহুড়ো করে কাজ করে যাব। এবার ছেলেকে স্কুলে যেতে হবে, কারণ ও একা আছে। একা এইভাবে আমি ছেড়ে কোনোদিনই ওকে আসি না। আজকে বাধ্যতামূলক আমাকে একা ওকে ছেড়ে চলে আসতে হলো। স্কুলে ঢুকে যাওয়া মানে বেরোতে দেবে না, ঠিক কথাই, কিন্তু নিজের মন শান্তি হচ্ছে না আসার পরে। চলো এখন মানে কাজ করে, আজকে আর রান্না কিছু হবে না, ডিমের অমলেট করেই খেয়ে নেবো। আজ আমাদের লাঞ্চ মেনুতে কিছুই নেই, তোমাদের বলেছি। ছেলেকে তাড়াহুড়ো করে স্কুলে দিতে গিয়ে কিছুই রান্না করতে পারিনি। ভাত, করলা আলু ভাজা, ডিমের ভুজিয়া আর ডাল। ছেলেও যা খেয়ে গেছে, আমরাও তাই খাচ্ছি। আমাদেরকে এখনই স্কুলে যেতে হবে। তো চলো খাবারটা খেয়ে নিই, রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। রেডি হয়ে গেছি, আর ছেলের স্কুলে যাচ্ছি, তার জন্য দেখো শাড়িটা পরে নিয়েছি। তো শাড়ি, ওদের স্কুলে তো শাড়ি পরে যেতেই হয়। তো আজকে তো কোনোভাবে ইয়ে নেই, ওই জন্যে তখন রাস্তা থেকে ছেড়ে চলে এসেছি। অনেকটা লেট হয়ে গেছে, 4টে প্রায় বেজে গেছে। 8টা পর্যন্ত প্রোগ্রাম হলেও একটা টাইমে তো যেতে হবে না, ছেলেটা একা আছে। আর এটা রাকেশের জন্যই হয়েছে। চলো যাই, রাস্তায় যেতে যেতে আবার কথা বলবো তোমাদের সাথে। চলো, তো রাস্তায় বেরিয়ে গেছি। আর আজকে এত কাজ রাকেশের যে শাড়িটা পরছি তখনও বাইরে বেরিয়ে চলে গেছে। ওর জন্যে আজকে এত লেট হয়ে গেল বারবার, তাই তো? শাড়ি ধরার লোক পাবো? শাড়ি ধরার লোক কি করে পাবো? তুমি নেই, ছেলে নেই, তো শাড়িতে কাউকে না কাউকে তো ধরে দিতে হবে। বলো কি? আরেকজনকে দেখে নাও। কি বলছো? আরেকজনকে দেখে নাও। বাবা স্কুলে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আজকে অনুষ্ঠানের জন্য পাঞ্জাবি পরে এসছে, আর সবাই ছড়িয়ে ছিটিয়ে খেলছে। এটাই হচ্ছে পাপাইয়ের স্কুল। আর এখানটা দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে। এই জায়গাটা দেখো, এটা পুরো ফুল দিয়ে সাজানো আছে। এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমরা অনেক লেটে এসেছি, আমাদের বললাম 1টা থেকে প্রোগ্রাম হচ্ছে। এটা হচ্ছে শারদমন্দ বাবাইদের এখানে প্রার্থনা হয়, আর সমস্ত কিছু অনুষ্ঠান এখানেই হয়। আর এখানে পুরো চেয়ার পেতে
করে, তো আমি আজকেও দেখিনি ও যোগাসন আমার ভিডিওতে, তো আজকেও দেখো করছে, তো খুব ভালো যোগাসন করে, তাই জন্য একটু স্কুলটা তুলে ওই অল্প অল্প করে তুলে তোমাদের দেখাচ্ছি। মানে 1টা থেকে শুরু হয়েছে, অনেক 8টা পর্যন্ত হবে বলেছে, তো জানি না কখন কি হবে, সব তোলা তো সম্ভব নয়, তাই জন্য অল্প অল্প করেই তুলে তোমাদের সাথে একটু আমি শেয়ার করলাম যে কিভাবে অ্যানুয়াল ফাংশনটা হয়। আর বেরোনোর সময় তোমাদের দেখাবো ওদের স্কুলটা কিভাবে সাজানো আছে, সব দেখাবো, লাইট টাইট দিয়ে সাজানো আছে। এখানে সব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রদের পুরস্কার দেওয়া হচ্ছে। বিনারণ ইউনিভার্সিটি পুরস্কার, রসায়নে সর্বোচ্চ নম্বর প্রাপক হিসেবে নৃপেন্দ্রনারায়ণ কালী স্মৃতি পুরস্কার। স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি, ওদের প্রোগ্রাম এখনো শেষ হয়নি, তবে বেরিয়ে যাচ্ছি। আর স্কুলটা এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে। এখনো অনেকটাই লেট হবে, 9টা বেজে গেছে, ভালো লাগছে না। আর ছেলে তো 1টার সময় এসছে, আমরা তাও লেট করে এসছি, আর ভালো লাগছে না, ও পাচ্ছে না, বাড়ি চলে যাচ্ছে এবার। পাপাই তো দেখো পুরো স্কুলটা লাইটিং দিয়ে সাজিয়েছে, আর প্রচুর এরিয়া বড় ওদের স্কুলের, ওই দিকটা পুরো অনেক বড় জায়গা আছে, বাট ওই দিকটা এখন যাব না, তাই জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না। আর এই দিকটা দাঁড়াও দেখাচ্ছি পাপাইদের স্কুল, এটাই হচ্ছে পাপাইদের স্কুল। তোমাদের সকালে দেখালাম, মানে দিনের বেলা, এখন লাইটিং করেছে। আর এই দিকটা ওদের ক্লাস হয় এই উপরে, এইটা হচ্ছে পাপাইয়ের ক্লাসরুম। এখন ওই যে মানে বসছে 7-এর ক্লাসে, সেটা হচ্ছে এটা। আর দেখো মানে পুরোটাই লাইটিং দিয়ে স্কুলটা সাজিয়েছে, লাইট দিয়েছে, গেট বানিয়েছে। তো চলো এবার বেরিয়ে যেতে হবে, এই দিকে বেরোনোর রাস্তা। আর ওখানে দেখো রাকেশ দাঁড়িয়ে আছে গাড়িটা নিয়ে। তো চলো এবার বেরিয়ে যাই, এখনো প্রোগ্রাম চলছে, কত গাড়ি দেখতেই পাচ্ছ। আর এগুলো দেখো ওদের ডালিয়া ফুলের মানে টবে লাগানো আছে, তো যখন এসেছিলাম তখন খেয়াল করিনি, তাই জন্য এখন খেয়াল করলাম বলে তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর ডালিয়াগুলো খুব বড় বড় হয়েছে, যেহেতু রাত্রি হয়ে গেছে অত বোঝা যায়। স্কুল থেকে এসে দেখো ফ্রেশ হয়ে গেছি, আর মাথা যন্ত্রণা করছে। মাইগ্রেন যাদের আছে তাদের এটাই হয়, কোনো ভিড়ে থাকলে মাথাটা ধরে যায়, তো মাথা ধরে গেছে, ওষুধ খেতে হবে। তো ওষুধ নিয়েই বসেছি, ওষুধটা খাওয়ার পর এডিটিং করব। যাই হোক চলো ভিডিওটাকে এখানেই শেষ করছি, আর একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করছি। ততক্ষণের জন্য টাটা। আর ছেলে আজকে বিরিয়ানি খেতে চেয়েছিল, বিরিয়ানি দিইনি বলে ওর একটু রাগ হয়ে গেছে। চলো টাটা।